ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে সৌদি আরবের প্রাণ হারানো মোশাররফ হোসেনের মরদেহ দেশে আনা হয়েছে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ বহনকারী বিমানটি দেশে এসে পৌঁছায়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় হামলা শুরু করে তেহরান। গেল ৮ মার্চ সৌদি আরবের আল খারাজ এলাকায় পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে প্রাণ হারান টাঙ্গাইল সখীপুরের মোশাররফ হোসেন। শুক্রবার সকালে দেশে আনা হয় মোশাররফের মরদেহ। বিমানবন্দরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মাঝে মাঝে কথা হতো আমার সাথে, যখন দেখলাম যে এই অবস্থায় তার মৃত্যু হয়েছে, তখন এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। এখন কি তার পরিবারকে কী বলবো, তার মা বাবাকে কীভাবে সান্ত্বনা দিব, সে বাসাও আমরা হারিয়ে ফেলছি। মানে তার স্ত্রীর সাথে কথা হয়েছে, তার সন্তানের সাথে কথা হয়েছে। তার সন্তানের আকুতি ছিল যে বাবা মার্কেট করার জন্য কিছু টাকা দাও, তো বলছিল যে বাবা তোমার জন্য ৫,০০০ টাকা পাঠাবো, সেই টাকা আর পাঠানো হলো না। পরিবারের কাছে মোশাররফের মরদেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সহযোগিতার আশ্বাসের পাশাপাশি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। তার দুইটা বাচ্চার লেখাপড়ার খরচটাও আমরা বহন করব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দীর্ঘমেয়াদী সহায়তা, সেই বিষয়টা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন। আমি সেজন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। মধ্যপ্রাচ্যে সংঘাতে কোনো বাংলাদেশি ফিরতে চাইলে সুযোগ থাকলে সরকারি খরচে আনা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যারা ওখানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে সে ব্যবস্থা আমরা করছি, এবং যারা আসতে পারছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও আমরা করার চেষ্টা করছি। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫ বাংলাদেশি। ছেলে রেখে চলে গেছেন আমাদের কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। এই পর্যন্ত